শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইদ সাদি আর শুরুতেই জানাবো শিরোনাম। আবারও টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে নিউজিল্যান্ডকে উড়িয়ে উৎসব, এক পেশে ফাইনালে 96 রানে জয়। প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিসিবির বৈধতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি, স্বাধীন কমিটি গঠন করে তদন্তের দাবি তামিম ইকবালের। 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল, 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে গুরুত্বপূর্ণ লড়াই টাইগারদের। নারী এশিয়ান কাপে কাল উজবেকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। স্বপ্নযাত্রায় শেষ ম্যাচ জিততে সাহসী ফুটবলের তাগিদ বাটলারের। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদে 256 রানের টার্গেটে কিউইরা অল আউট হয় 159 রানে। 1 ওভার বাকি থাকতেই ফাইনাল জিতে স্বাগতিকরা। আহমেদাবাদে তাণ্ডব চালিয়ে কিউই বোলারদের চাপে রাখেন অভিষেক শর্মা, 50 করেন 18 বলে। পাওয়ার প্লের 6 ওভারে আসে 92 রান। উদ্বোধনী জুটি ভাঙে 8ম ওভারে, অভিষেক ফেরেন 52 রান করে। স্যামসন টানা তৃতীয় 50 তুলেছেন, কিষানের 50 24 বলে। দুজনের জুটিতে আসে 105 রান। সেঞ্চুরির আশা জাগিয়ে স্যামসন আউট 89 করে শেষ ওভারে দুবের ঝোড়ো ব্যাটিংয়ে 250 পার করে ভারত। জবাবে পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ফিনালেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস ফেরেন 1 অঙ্কে। এক প্রান্ত আগলে ঝোড়ো 50 টিম শেইফার্টের। চ্যাপম্যানও আউট হন 1 অঙ্কে, শেইফার্ট থামেন 52 করে। এরপর অধিনায়ক স্যান্টনারের 43 রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। 4 উইকেট নিয়ে ভারতের জয়ে অবদান রাখেন বুমরা, অক্ষরের 3 শিকার। টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সমাপনী অনুষ্ঠান ছিল জমকালো। সুখবীর সিং, ফাল্গুনী পাঠাকের পারফরমেন্স জমিয়ে দেয়। গ্যালারিতে ভারতীয়দের উন্মাদনা বাড়িয়ে দেয় তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। ছিল স্থানীয় সংস্কৃতির ছোঁয়া, জনপ্রিয় গানের সঙ্গে মঞ্চ মাতান বলিউডের একঝাঁক নৃত্যশিল্পী। প্রাণবন্ত কোরিওগ্রাফির মাধ্যমে পুরো স্টেডিয়ামকে উৎসব মুখর পরিবেশে রূপ দেওয়া হয়। আগ্রহের কেন্দ্রে থাকা পপস্টার রিকি মার্টিনের পারফরমেন্স সবাইকে মাতিয়ে রাখে। বিসিবির বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকার ক্লাবগুলোর কর্তারা। স্বাধীন তদন্ত কমিটি করে সত্য উদ্ঘাটনের কথাও বলেছেন তারা। 76 ক্লাবের মধ্যে 50 ক্লাবে নির্বাচনকে অবৈধ বলে লিখিত দিয়েছেন। তাতে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। জাতীয় নির্বাচনের পর থেকে আলোচনায় বিসিবি। কতদিন টিকবে এই বোর্ড, সেই প্রশ্ন উঠেছে বারবার। অবশেষে বোর্ডের বিপক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন তামিম, ফাহিম সিনহা, লোকমান হোসেনরা। জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচন ও বোর্ডের নানা অনিয়ম। যেভাবে নির্বাচন হয়েছে তাতে বৈধতা নিয়ে প্রশ্ন থেকে গেছে। ঢাকার 76 ক্লাবের মধ্যে 50 ক্লাবই বলছে বুলবুলের বোর্ড অবৈধ। আপনারা জানেন যে পুরা 76টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মডার্ন সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় 2টি ক্লাব, ওরা সহ এটার সাথে একমত। আর 50টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, এর চেয়ে তো বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। শুধু জেলা বিভাগ নয়, কিভাবে পুরো নির্বাচনকে দুর্নীতিতে ডুবানো হয়েছে, কিভাবে নানা অনিয়ম করা হয়েছে, সেটা সে সময় বোর্ডে থেকেই দেখেছেন ফাহিম সিনহা। আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। তো আমার মনে হয় অবশ্যই ডেফিনেটলি আমার অনেক কিছুই ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড বোর্ড মিটিংয়েও ঘটেছে, যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওইগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। হঠাৎ করেই কোনো দলীয় প্রভাবে বোর্ড ভাঙার পক্ষে নন তারা। তদন্ত করে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিতে বলছেন। প্রয়োজনে যাবেন আদালতে। আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক, এবং এখন বহু বছর পরে আসলে আমরা আশা করি গণতন্ত্র ফিরে এসেছে এবং সেইভাবেই কাজটা হবে। যেহেতু এটা অবৈধভাবে নির্বাচিত একটি বোর্ড
এবং অবৈধ বোর্ডকে আমরা কখনো স্বীকৃতি দিব না বিধায় কিন্তু আমরা খেলা বর্জন করেছি। তারা কখনোই কিন্তু ক্লাবগুলিকে মানে সম্মান দেখায়নি, ক্লাবের সংগঠকদের সম্মান দেখায়নি। তামিম, মাসুদুজ্জামান, রফিক বাবুদের এমন কার্যক্রম চাপে ফেলে দিল বর্তমান বোর্ডকে। ঈদের পর আরও গতি পেতে পারে ক্লাবগুলোর এমন পদক্ষেপ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ ইস্যুতে সাম্প্রতিক সময়ে ভালো অবস্থানে নেই বাংলাদেশ ও পাকিস্তান। ফরম্যাট বদলে এই দুই দল এখন 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলার অপেক্ষায়। এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান দল। প্রথম ওডিআইয়ের আগে দুদিন অনুশীলনের সুযোগ পাবে তারা। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ঢাকায় পাকিস্তান দল তারুণ্য নির্ভর স্কোয়াড মেন ইন গ্রিনদের। ওডিআইতে অভিষেকের অপেক্ষায় 6 জন ক্রিকেটার বাংলাদেশে এমন দল পাঠানো নিয়ে সমালোচনাও আছে। বাবর আজম না থাকা সবচেয়ে বড় চমক। এছাড়াও ফখর জামান, সায়েম আইয়ুব, নাসিম শাহ, সাদাব খান, মোহাম্মদ নওয়াজের মতো অভিজ্ঞরা নেই। বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ কি তবে হালকাভাবে নিচ্ছে পাকিস্তান, নাকি 2027-এ ওডিআই বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা পরখ করতে চায় পিসিবি? সাম্প্রতিক ক্রিকেটে ভালো অবস্থানে নেই পাকিস্তান। টি-20 বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্ম না করায় ক্রিকেটারদের জরিমানার মতো বিরল ঘটনা ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে পিসিবি। পাকিস্তান যে পরিস্থিতিতেই থাকুক, বাংলাদেশের অবস্থা আরও নাজুক। টি-20 বিশ্বকাপ বর্জনে মানসিকভাবে স্বস্তিতে নেই ক্রিকেটাররা। বিসিএল আর নিজেদের মধ্যে ম্যাচ খেলে দায়সারা প্রস্তুতি টাইগারদের। তারপরও প্রিয় ফরম্যাট ওডিআইতে ভালো করার প্রত্যাশা। ইন্টারন্যাশনাল অ্যারেনাতে আমরা অনেক একটা গ্যাপ হয়ে গিয়েছে। এই জায়গায় পাকিস্তানের মতো দলের সাথে 50 ওভার্সের ওডিআই, যে ওডিআইটা আমরা র্যাঙ্কিংয়ে এখন অনেকটা তলানিতে আছি, তো সেই জায়গায় কতটুকু পারফর্ম করে এটাও দেখার বিষয়। একটা অ্যাডভান্টেজ আছে যেহেতু হোম সয়েলে খেলা, মিরপুরে খেলা, তো এই জায়গায় পাকিস্তানও নতুন অনেকগুলি খেলোয়াড়কে নিয়ে আসছে, সেই জায়গা থেকে একটা অ্যাডভান্টেজ দেখা যায়। ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলতে গুরুত্বপূর্ণ সিরিজ, জিতলে র্যাঙ্কিংয়ে আসবে উন্নতি। পাকিস্তানের অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারবে তো লিটন, মিরাজ, শান্তরা? মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ 11, 13 ও 15 মার্চ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এফসি নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে কাল উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। 3 গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা 2 থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। ম্যাচ জিততে সাহস নিয়ে খেলার তাগিদ কোচ পিটার বাটলারের। পার্থে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। জটিল সমীকরণের সামনে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণে উজবেকিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বাড়িয়ে নিতে হবে গোল ব্যবধানও। 12 দলের মধ্যে অষ্টম হতে পারলেই মিলবে 2027 ব্রাজিল বিশ্বকাপে খেলার টিকিট। ফিফা র্যাঙ্কিংয়ে 63 ধাপ এগিয়ে উজবেকিস্তান, শারীরিক শক্তিতেও বেশ এগিয়ে। তবে গতি, স্কিল ও আক্রমণের দক্ষতায় বাংলাদেশের মেয়েরা যে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে তা স্পষ্ট। প্রথমবার এশিয়ান কাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে তারা। অন্যদিকে 5 বার খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি উজবেকিস্তান। আমাদের সাহসী এবং নির্ভীক হতে হবে। র্যাঙ্কিং একটা সংখ্যা, মাঠে লড়াইটা হবে 11 বনাম 11 জনের। অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছি। বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইল ফলক। আমরা জয়ের জন্যই মাঠে নামবো এবং সেরাটা দেব। পার্থে 1.5 ঘন্টার অনুশীলনে উজবেকিস্তানের বিপক্ষে কি কৌশলে নামবে দল সেটি বুঝিয়ে দিয়েছে কোচ পিটার বাটলার। মুখে সরাসরি কেউ না বললেও আকার ইঙ্গিতে স্পষ্ট, উজবেকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। গত 2 ম্যাচে আমরা অনেক কিছু শিখেছি। উজবেকিস্তান শক্তিশালী দল, তাদের খেলার একটা নির্দিষ্ট ধরন আছে। আমাদের মেয়েরাও দক্ষ এবং বল দখলে রাখার ক্ষমতা রাখে। পার্থের ম্যাচটি ইতিহাস গড়ার লড়াই। জিতলেই নতুন এক অধ্যায়ের দরজা খুলতে পারে বাংলাদেশের নারী ফুটবলের সামনে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ ভিত মজবুত করতে অনূর্ধ্ব 20 দল নিয়ে বড় পরিকল্পনা। বাফুফের ক্যাম্পের জন্য আগামী 14 মার্চ জাতীয় দলের সঙ্গে একই হোটেলে উঠবে অনূর্ধ্ব 20 ফুটবল দল। সাফের প্রস্তুতি নিতে 15 মার্চ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল আবাহনীর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর কন্ডিশনিং ক্যাম্প করতে 21 মার্চ মালদ্বীপে যাবে দল। সে দেশের জাতীয় দল কিংবা শীর্ষস্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ লাল সবুজের।
এবারের দলের বিশেষ আকর্ষণ 6 জন প্রবাসী ফুটবলার, যারা এরই মধ্যে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন। এই তালিকায় রয়েছেন সুশ্রত মণ্ডল, ডেকলান ও রোনান সুলিভান, আমির সামি, ফারজাদ আফতাব ও ইব্রাহিম নওয়াজ। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মার্ক কক্স। আমরা চেষ্টা করছি আমাদের ন্যাশনাল টিম কিংবা প্রিমিয়ার লিগের যে কোনো টপ 2টা টিমের সাথে 2-3টা টিমের মানে টপ 5-এর ভিতরে যে অন্তত 2টা টিমের সাথে তাদেরকে প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতে। তো দেখা যাক এটা কতদূর সম্ভবপর হয়, বিকজ ঈদ চলে আসছে, ক্লাবের প্লেয়াররা সকলেই তো বাড়িমুখী হওয়ার একটা ইচ্ছা তাদের থাকছে। এই ছিল যত খেলায় আমন্ত্রণ করার আয়োজন।